তো আমরা লিড কালেক্ট করব আমাদের যে টার্গেট গ্রুপ আছে বা আদার যেসব সোর্স থাকবে ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট বা কোল্ড আউটরিচ করার, সেই ক্লায়েন্টের আসলে কি কি ইনফরমেশন আমাদের দরকার, তাদেরকে অ্যাপ্রোচ করার জন্য, তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কি কি ইনফরমেশন গুলো আমাদের দরকার, সেগুলোর একটা লিস্ট পাবেন। দেখেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ক্লায়েন্টের লিস্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট। এরা কিন্তু কোনো, মানে এদের মধ্যে থেকে 1% ধরেন বা বিলো 1% ক্লায়েন্ট আছে, আর বাকিরা হচ্ছে কাজ নেওয়ার প্রতি ইন্টারেস্টেড না। তো দেখেন এখানে অনেক লিড, অনেক কয়েক হাজার লিড আছে। তো এখানে দেখেন আমরা কি করতাম, যেমন জুলাই 3 তারিখ, ওই দিন শুরু করা হয়েছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক নেওয়া হয়েছে, তারপরে ক্লায়েন্টের ইমেইল, যদি ইমেইল থাকে সেই ইমেইলটা, অথবা যদি ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটা, এবং ফেসবুক পেজ লিঙ্কটা, ইনস্টাগ্রামের যে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট সেটার লিঙ্ক, এবং সেই ক্লায়েন্টটা কোন দেশি, বাংলাদেশি, ইউনাইটেড স্টেটসের, নাকি ইউরোপের কোনো কান্ট্রির। তো এগুলো আবার লিস্ট করে দেখতে হয়, কারণ যখন আপনি আউটরিচ করবেন আপনাকে কিন্তু ইউএস এর বা ইউরোপিয়ান ক্লায়েন্ট ভেবে আপনাকে আউটরিচ করতে হবে। তো এভাবে মূলত আমরা কয়েকটা ইনফরমেশন হচ্ছে এখানে কালেক্ট করছি, যেমন ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ আর কি, তারপরে ইনস্টাগ্রাম পেজ, এবং সে তার কোন লোকেশন ক্লায়েন্টের সেটা, এবং ইমেল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন। এটা আমরা একটা অটোমেশন ইউজ করছি। এই অটোমেশন ইউজ করার কারণে এইগুলো হচ্ছে ওই এরকম সেন্ড হয়ে গেছে, অটোমেটিক সেন্ড হয়ে গেছে। তো যেগুলো সেন্ড হয় না সেগুলো যেরকম রিজেক্টেড হয় কিংবা ইয়া হয়। আবার যেসব ক্লায়েন্ট ধরেন যে যে আমরা পেমেন্ট নিছি বা বুক করছি, ওগুলো যেরকম বুকড হয়ে গেছে। ঠিক আছে, একটু অটোমেশন সিস্টেম অ্যাপ্লাই করছি আর কি এখানে। তো এভাবে আপনাদের ক্লায়েন্টের একটা লিস্ট তৈরি করতে হবে। ক্লায়েন্টের একটা, যেহেতু আমরা আউটরিচ করব, আমরা কোল্ড মেসেজ পাঠাবো ক্লায়েন্টদের, আমরা সেই সব ক্লায়েন্টদেরকে লিস্ট করে তাদেরকে একে একে আমরা হচ্ছে এভাবে তাদের ইমেইলে মেসেজ পাঠাইতে পারি, তাদের হোয়াটসঅ্যাপ যদি থাকে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারি, অথবা তাদের ফেসবুক পেজে আমরা মেসেজ দিতে পারি, অথবা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারি। উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়া, ক্লায়েন্টকে মেসেজ দিয়ে ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়া অ্যাট এনি কস্ট, এটা আপনাকে হইতে হবে। তো এরকম যখন অনেকগুলো স্টোর আপনার হয়ে যাবে, তারপর ধরেন আপনি প্রতিদিন 50টা লিড এভাবে কালেক্ট করলেন, এই যে ধরেন এতগুলো লিড আপনি হচ্ছে কালেক্ট করলেন, হ্যাঁ। কালেক্ট করা শেষ করে আপনি সন্ধ্যার দিকে মেসেজ দিবেন তাদের হোয়াটসঅ্যাপে, তাদের ইমেইলে, তাদের ফেসবুকে, তাদের ইনস্টাগ্রামে, যেখান থেকে আপনি হচ্ছে রিপ্লাই পাবেন সেখান থেকে আপনি কমিউনিকেশনটা শুরু করবেন। ঠিক আছে, এখন পার ডে যদি আমরা 50টা লিড কালেক্ট করে 50 জনকে মেসেজ করি, তাহলে আপনারা তো ওই ক্যালকুলেশন জানেন, 1 উইকে তাহলে হচ্ছে কত, 350টা মেসেজ বা 350টা লিড, আর 4 সপ্তাহে 1400টা লিড। 1400টা লিড থেকে যদি আপনি 1%ও ক্লায়েন্ট পান, বা বিলো 1%, ধরলাম যে 0.5%, 0.5%, তারপরও আপনার অ্যাটলিস্ট এই 1400টা কোল্ড আউটরিচের কারণে আপনি 7টা ক্লায়েন্ট পাওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে একটা মাসে। ঠিক আছে, একটা সিঙ্গেল মান্থে। তো ওইটা মাথায় রেখে আপনাকে কনসিস্টেন্টলি এখানে সময় দিতে হবে। তো প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট
50 ক্লায়েন্ট বের করে নিয়ে আসতে হবে, 50 ক্লায়েন্টের ইনফরমেশন। আপনি যদি একদিন আপনি 100টা লিড কালেক্ট করলেন, পরের দিন আপনি কোনো লিড কালেক্ট করলেন না, তারপরের দিনও কোনো লিড কালেক্ট করলেন না, তখন কিন্তু সেই ধারাবাহিকতাটা ঠিক থাকে না। যার যার কারণে দেখা যায় কাজ ঠিকভাবে হয় না, ক্লায়েন্টও পাওয়া যায় না। সো এইখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে মূলত। আচ্ছা, আমাদের সার্ভিস কি? আমাদের সার্ভিস, এখন আমরা একটু কথা বলবো আমাদের সার্ভিসটা নিয়ে। আমাদের সার্ভিসে আমরা কি করি, আমরা কি কি অফার করি, এটা হচ্ছে বিষয়। আমাদের সার্ভিসে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, পিক্সেল সেট আপ, এগুলো আমরা অফার করি, তাই না? তো এখানে আমার একটা অফার আছে। এই অফারটা আমি যদি আপনাকে দেখাই, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে অফার দেখতে কেমন হয়, তারপর অফারগুলো কিভাবে মেক করতে হয়। এই জিনিসটা এখানে আমি, আচ্ছা, এটা আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমি আপনাকে দেখাই। দেখেন, আমি তো একটু এক্সট্রা সার্ভিস গুলো দিছি, বাট আপনারা তো দিতে হবে না, আপনারা ওই স্কিল গুলা আপনাদের নাই। দেখেন, এখানে আমরা হচ্ছে বলতেছি ই কমার্স ফানেল অ্যান্ড সিআর অপটিমাইজেশন। আমি আপনাদের জন্য দিলাম, আপনারা কি শিখছেন? আপনারা শিখছেন হচ্ছে ফেসবুক অ্যাডস উইথ প্রফিটেবল সেলস, এটা আমার অফারের নাম দিলাম। এখন ফিক্স ওয়েবসাইট ইস্যু, মেক ইট রেসপন্সিভ, এই অফারটা আপনার নাই। এই সার্ভিসটা আপনি জানেন না কিভাবে দিতে হয়। রিডিজাইন ওয়েবসাইট ফর কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা আপনার নাই, এটা বাদ। ডিজাইন বান্ডেল অফার অ্যাডঅনস, এগুলো আপনার নাই, আপনি জানেন না এটা কিভাবে করতে হয়। ইমেল মার্কেটিং সিস্টেম অটোমেশন, এটা এটা আপনি পারবেন, ঠিক আছে। আমি এটা উইথিন 1 উইকের মধ্যে আমি এটা শেষ করব। কিভাবে ইমেল মার্কেটিং এন্ড অটোমেশন সেট আপ করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। এটা আপনারা দিবেন ক্লায়েন্টকে হ্যাপি রাখার জন্য, ক্লায়েন্টকে এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য, ঠিক আছে। এটা আপনারা দিলেন। ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন, 1K to 2K ফলোয়ার্স, এটা হচ্ছে কি $100 আপনি চার্জ করলেন। এরপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানেজমেন্ট ফর 2 প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কি ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফর 2 প্ল্যাটফর্ম, ঠিক আছে। 2 প্ল্যাটফর্ম, এটাকে যদি আমরা ব্রেকেট দিয়ে বলি যে এফবি অ্যান্ড আইজি, তার মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এবং 15 পোস্ট পার মান্থ, ঠিক আছে। 15 পোস্ট পার মান্থ, এইভাবে আমরা হচ্ছে লিখে দিলাম। তাহলে এটার এটার ভ্যালুটা হইতেছে কত দেখেন, $250। এটা আমরা চাইলে আর একটু বাড়ায় দিতে পারি, $300 দিতে পারি, এটার ভ্যালু আছে। আচ্ছা, বিল্ড এ প্রপার সেলস ফানেল, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক এন্ড কনভার্সন। এই জিনিসগুলো আমি আপনাকে একদম প্রপারলি শেখাই দিব, যাতে আপনার এই অফারে কোনো ধরনের কনফিউশন না থাকে, ক্লায়েন্ট যেন পরিপূর্ণ একটা সার্ভিস পায় আপনার থেকে। ওকে। ওয়েবসাইট ভিজিটর ট্র্যাকিং উইথ মেটা পিক্সেল ফর রিমার্কেটিং, এটা ধরেন এটা 200 দেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট মান্থলি, মান্থলি, ওকে। এটা হচ্ছে মান্থলি $500। এটা জাস্ট একটা ভ্যালু। টোটাল সার্ভিস চার্জ, আচ্ছা, এখানে আর কি অ্যাড করা যায় আমরা একটু আসেন চিন্তা করি। পিক্সেল আমরা দিছি, পেজ লাইক দিছি,
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিছি, সেলস ফানেল দিছি। ওকে, আহ, আমরা হচ্ছে লিড জেনারেশন। না, লিড জেনারেশন এটা কিন্তু ই কমার্সের জন্য, ঠিক আছে? এটা ই কমার্স বিজনেসের জন্য। দেখেন, প্রফিটেবল সেলস, এটা টোটাল ই কমার্সের জন্য। আরেকটা হইতেছে কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, এটার ভ্যালু ধরেন $250। এরপরে দেন হচ্ছে এবি টেস্টিং। মিনিং অ্যাড, এটার ভ্যালু $300 দিতে হবে। আচ্ছা, টার্গেট অডিয়েন্স রিসার্চ, এটাকে দিলাম আমি $200। আচ্ছা, এই যে এইটুকু অ্যামাউন্ট, টোটাল কত আসে? এখানে আমার চেঞ্জ করতে হবে টোটাল সার্ভিস চার্জ, এটা আমার চেঞ্জ করতে হবে এখানে। একটু হিসাব করেন তো। স্যার 2450। 2650 শিওর? 2450। 2450, ওকে। এটা হচ্ছে আমার সার্ভিসের ভ্যালু, বুঝছেন? এখন ক্লায়েন্টকে যদি আপনি অফার করেন যে 2450 জন্য আমার সার্ভিস চার্জ, ক্লায়েন্ট দৌড় দিবে আপনার এই কথা শুনে, ঠিক আছে? সো তাকে ভয় দেখানোর দরকার নাই। ওকে বলবেন, যেদিন আপনি ওর সাথে কথা বলবেন, ওকে বলবেন যে অফার ফর ইউ টুডে, আজকের জন্য শুধু তোমার এই অফারের ভ্যালুটা হইতেছে $399 মান্থ। পার মান্থ তুমি আমাকে এটা দিবা, আমি তোমার জন্য এই কাজগুলো করব, যেটার ভ্যালু $2450 পার মান্থ, ঠিক আছে? এই জিনিসটা এক্সপ্লেইন করে টোটাল সার্ভিস ভ্যালুটা নামানোর উদ্দেশ্য হলো আপনার এই সার্ভিসের, এই যে টোটাল যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলোর একটা ভ্যালু আছে, এটার যে মূল্য কতটুকু, এটা হচ্ছে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা। এরপরে যখন দেখবে ও যে না, ও তো আমাকে একটা অফার দিচ্ছে, হুম, একটা অফার দিচ্ছে, সেই অফারটা কি? সেই অফারটা হলো $399 পার মান্থ। এটা তাদের জন্য অ্যাফোর্ডেবল। আমার ক্লায়েন্ট, প্রথম যেসব ক্লায়েন্ট আসে প্রথম মাসে এই চার্জটাই হচ্ছে আমাকে দেয়। এরপরে আমরা নেগোসিয়েশন করি, আমরা কথা বলি, আমরা এই সার্ভিস চার্জটা বাড়াই। অনেক সময় সেটাকে 500-এ নিয়ে যাই, আবার অনেক সময় এটা হচ্ছে 1000-এ নিয়ে যাই। এটা ডিপেন্ড করে। যেমন আমি আপনাদের একটা জিনিস শেখাই এখানে, যেমন এই বিজনেসের জন্য প্রথম আপনি একটা সার্ভিস সেল করলেন যেটা $399। এখন 2 মাস পর আপনি দেখলেন যে ওর বিজনেস খুব ভালো যাচ্ছে, বিজনেস ইজ গ্রোয়িং, এবং তারা মান্থলি অ্যাড স্পেন্ড করে আপ টু $10,000, ঠিক আছে? বুঝছেন? এটা হচ্ছে কি মান্থ, পার মান্থে কি করে $10,000 স্পেন্ড করে ফেসবুকের উপর। এখন দেখেন, যে 10,000 স্পেন্ড করতেছে, তার মানে তার প্রফিটেবল হইতেছে বিজনেস, প্রফিট আসতেছে, যার কারণে এতগুলা টাকা ইনভেস্ট করতেছে অ্যাডে।
তো এখন আপনার সার্ভিস চার্জ কিন্তু 399 আছে। এখন আপনি যদি ওকে বলেন যে তোমার অ্যাড স্পেন্ড অনেক বেশি, আমার কাজও বেশি হইতেছে, আমি এক কাজ করি, তুমি হচ্ছে আমাকে অ্যাড স্পেন্ডের উপর সার্ভিস পে করো, সার্ভিস চার্জ পে করো, তাহলে কত? আপনি ওকে অফার করেন যে 10% অফ অ্যাড স্পেন্ড তুমি আমাকে দিবা। ওকে, এটা হচ্ছে, তাহলে কত হয় দেখেন, আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, ক্যালকুলেটর যদি হিসাব করি 1000 স্যার, $10,000 100। ইন্টু 10%, 100 হয় না, 1000 হয়, মানে $1000 আপনাকে পে করতে হবে তাকে মান্থলি। এটা হচ্ছে সার্ভিস চার্জ, আপনার সার্ভিস চার্জ, যেটা ছিল কত, $399 পার মান্থ। এখন এটা হয়ে গেছে 10% অ্যাড স্পেন্ডের উপর 1000। এখন এটা কিন্তু ফেয়ার একটা নেগোসিয়েশন, ক্লায়েন্টের সাথে ফেয়ার একটা চুক্তি হবে, ন্যায্য একটা চুক্তি। আপনি বেশিও চান নাই, কমও চান নাই। এখন আপনি, আপনাকে বললো ক্লায়েন্ট যে ওকে 10% আমি দিব, তুমি আমার জন্য কি কি এক্সট্রা কাজ করবা। তুমি, আপনি বলবেন যে তোমার অ্যাড স্পেন্ডটা বেশি হইতেছে, তোমার প্রফিট ভালো হইতেছে, আমার কাজটাও বাড়তেছে, আমার কন্টিনিউয়াসলি এই কাজগুলো মনিটর করতে হয়, রেজাল্টটাকে আমার ঠিক রাখতে হয়। এগুলো অনেক কথা বলা যায় নেগোসিয়েশনের সময়। তো এটা যখন ক্লায়েন্ট দেখবে, সে ইজিলি এই ডিলটা অ্যাকসেপ্ট করে নেবে। যেহেতু তার বিজনেস ভালো, সে অবশ্যই আপনাকে হারাইতে চাইবে না, কারণ আপনার জন্য বিজনেস ভালো হইতেছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আপনি যে একটা জিনিস চিন্তা করেন, $10,000, তো মানে প্রায় 10 লাখ টাকা মান্থলি অ্যাড স্পেন্ড করে একটা বিজনেস, এবং সেই বিজনেসের জন্য আপনি কাজ করেন $399 পার মান্থ। একা আপনি সবকিছু সামলাইতেছেন, এই অ্যামাউন্টটা কিন্তু আপনার জন্য তখন আর ফেয়ার থাকে না, মানে হচ্ছে ন্যায্য থাকে না, আনফেয়ার হয়ে যায়, অন্যায় হয়ে যায় আপনার সাথে। তখন আপনি এই জন্য ওকে বলবেন যে তুমি আমার এই স্যালারিটা ইনক্রিজ করো, ইনক্রিমেন্ট করো। তখন আপনি ওকে বলবেন যে তুমি আমাকে হয় 10% দাও, 10% আপনি জানেন কিন্তু যে এটা আপনার সার্ভিস চার্জ, ঠিক আছে? এটা আপনার সার্ভিস চার্জ হবে 10% হইলে। এখন এখন 10% যদি এটা হচ্ছে অ্যাড স্পেন্ডের উপর 10%, এটা বুঝছেন? অ্যাড স্পেন্ডের উপর 10%। এখন ক্লায়েন্ট যদি বলে যে আর কি অল্টারনেটিভ সলিউশন আছে, আমি 10% যদি না নিই তাহলে আর কি করবা, তখন আপনি ওকে বলবেন যে তাহলে ফিক্সড স্যালারি দিবা, যেখানে আমি $750 পার মান্থ আমি চার্জ করব। ঠিক আছে? এটা যদি হয়, এটা আপনার জন্য একদম পারফেক্ট একটা ডিল। এখন ক্লায়েন্টের সাথে দেখেন একটা সাইকোলজিক্যাল গেম হয়ে যাবে এখানে। ক্লায়েন্ট দুইটা অপশন পাবে, তাই না? দুইটা অপশন পাবে, যে কোনো একটা চুজ করতে হবে ক্লায়েন্টের, হয় এটা করবে, না হয় 10% করবে। এখন ক্লায়েন্ট চিন্তা করবে আমার বিজনেস ভালো হইতেছে, ও যদি 10% নেয়, এটা এটা ওর জন্য একটু বেশি হয়ে যায়। ফিক্সড স্যালারি যদি নেয়, তাহলে হচ্ছে 700 পার মান্থ, এটা 10,000 ডলার পার মান্থ যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবে। এখন $10,000 বেশি যদি হয়, তাহলে আপনি ধরেন যে এটা তখন ফিক্সড স্যালারিতে নেবেন। যত বেশি ডলার বাড়বে, পার থাউজেন্ডে আপনি হচ্ছে $50 করে চার্জ করবেন, ঠিক আছে? তাহলে যদি $11,000 ইয়া হয়, পার মান্থ চার্জ হয়, ইয়া হয়, অ্যাড স্পেন্ড হয়, তাইলে আপনি হচ্ছে কি করবেন, $800 পার মান্থ চার্জ করবেন, বুঝছেন? আর যদি 15,000 হয়, তাহলে কি করবেন বলেন তো? এই 750-র পরে 15,000 মানে হচ্ছে 5,000 বাড়ছে, তার মানে 5 5 25, $250। তখন আপনি $1,000 চার্জ করবেন ফিক্স স্যালারি হিসেবে। আর 10% যদি ও নেয়,
তাহলে কিন্তু আপনার এখানে স্যালারি বাইরে যাবে 1500 ডলার। তো এটা ও কখনো নিতে চাইবে না পার্সেন্টেজ অনুযায়ী, ও এটা নিতে চাইবে না, ও আপনার ফিক্স স্যালারিটাই চুজ করবে। এইভাবে আপনি ক্লায়েন্টের সাথে হচ্ছে স্যালারি নিয়ে নেগোশিয়েট করবেন, ডিল করবেন। এটা জাস্ট একটা ছোট্ট টিপস। ওকে, আচ্ছা, এখন আমরা তো আমাদের অফারটা সাজাইলাম। এই অফারগুলো দিলে আমাদের ক্লায়েন্ট বুঝবে আমরা আসলে কি কি সার্ভিস দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ বলেন। স্যার, আমাদের যে সার্ভিস লিস্ট গুলো দিলেন সবগুলা মনে হয় প্রপারলি শেখা হয় না। না, আমি বললাম না আপনাকে, এগুলো সবকিছু আপনারা শিখছেন। দেখেন, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, এটা শেখেন নাই। এটা আমার মনে আছে, এটা আমি আপনাদের দেখাই দিব একদিন। বাকি যেগুলো আছে এগুলো সবকিছু আপনারা পারেন পারেন। স্যার ফানেলের ডিটেইলসটা আমরা ওইভাবে আর কি একটু বাকি আছে। দেখেন, আমি ফানেলিং এর জিনিসটা বলতেছি। ফানেলিং আমি ক্লাস নিয়েছিলাম না? জি স্যার। ওই ক্লাসগুলো 2বার করে দেখবেন, কি বুঝাইতে চাইছি এটা ফাইন্ড আউট করবেন। এখন ফানেলিং এর জন্য ইমপ্লিমেন্টটা জরুরি। ইমপ্লিমেন্টটা আপনাদের দেখানো হয় নাই, বাট থিওরিটিক্যালি আপনাদের বোঝানো হয়েছে ফানেল কিভাবে কাজ করে। সমস্যা নেই, ওইটার জন্য আমরা একটা ক্লাস নেব। দেখেন, এই যে পুরা প্রসেসটা আমি একদিনে শেখাবো আপনাকে। এই সার্ভিসটা আপনি কিভাবে দিবেন ক্লায়েন্টকে, এটা আমি আপনাদের শেখাবো একদিনে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন মেইন কাজটা হইতেছে আপনাদের লিড কালেক্ট করতে হবে। এবং এবং হচ্ছে আমাদের একটা জুম কনভারসেশন যদি আমাদের করতে হয়, জুম কনভারসেশনে আমরা কি কি কথা বলবো, কি কি নিয়ে ডিসকাস করা যায়, এই বিষয়গুলো আমরা এখানে আমি আমি হাইলাইট করছি আর কি, এই শিটের মধ্যে। তো এটা আমি আপনাদের দিয়ে দিব, এই ফাইলটা, যাতে আপনারাও এটা রিভাইজ দিতে পারেন, প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপনাদের যে অফারটা আমি দেখালাম না, এই অফারটা হচ্ছে একজন বিগিনারের জন্য। একজন নতুন ফ্রিল্যান্সার যে কিনা ক্লায়েন্টের সাথে কথা বলবে, অফার নিয়ে আলাপ করবে, অফার করবে, এইটা হচ্ছে একজন বিগিনারদের জন্য। কিন্তু আপনি যখন একটু মডারেট লেভেলে যাবেন, যখন আপনি কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বুঝে যাবেন যে আসলে মার্কেট কিভাবে চলে, আপনি তখন নিজেই বুঝে যাবেন এই অফারে কি কি চেঞ্জ আনতে হবে, কি কি ডিমান্ড আছে মার্কেটে, কি কি আমার অ্যাড করতে হবে এখানে। ঠিক আছে, তখন আপনি কিন্তু বুঝে যাবেন। সো অ্যাজ এ বিগিনার হিসেবে এটা হচ্ছে আনবিটেবল একটা অফার, আনবিটেবল। আপনি কোনো ফ্রিল্যান্সারকে পাবেন না এইভাবে অ্যাপ্রোচ করতেছে। ম্যাক্সিমামই দেখবেন চ্যাটিং এর মাধ্যমে যা যা করা হইতেছে ওইটাই এনাফ ওদের কাছে। তো ওরা এইভাবে প্রফেশনালি অফার সেন্ড করতে পারে না ক্লায়েন্টকে। তারপরে এই যে ডিলগুলা নেগোশিয়েট করতে পারে না ঠিক মতো। তারপরে এই যে কিভাবে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে, সেগুলাও বুঝে না। তো এগুলো আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য এগুলো লিখে রাখছি সব। এখন টোটাল কাজ হইতেছে আমাদের অডিয়েন্স টার্গেট করা, এবং হচ্ছে তাদেরকে মেসেজ করা। তাদেরকে তাদের লিডগুলো কালেক্ট করে আমরা হচ্ছে মেসেজ করব, মেসেজ করে তাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। দাঁড়ান 1 মিনিট।
আচ্ছা, দেখেন, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো এখানে একটা জিনিস আমরা মিস করছি, যেটা হইতেছে পোর্টফোলিও। পার্সোনাল ব্র্যান্ডিং যেখানেই থাকবে সেখানে পোর্টফোলিও থাকবে। এখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট করছেন, ইনস্টাগ্রাম করছেন এবং লিঙ্কডইন করছেন, কিন্তু সেখানে আপনার এমন কোনো পোস্ট নাই বা এমন কোনো রেজাল্ট শো করার নাই যেটার কারণে ক্লায়েন্ট আপনাকে বুঝবে যে আপনি আসলে এই এক্সপিরিয়েন্সগুলো নিছেন। ঠিক আছে? তো পোর্টফোলিও বলতে বোঝাইতেছি, আমি যে আপনাকে একটা লিঙ্ক দিছিলাম বিভিন্ন স্টোরের রেজাল্ট, ঠিক আছে, ওই স্টোরের রেজাল্টগুলো নিয়ে আপনি কিভাবে পোর্টফোলিও বানাবেন এটা সম্পর্কে আমি বলছিলাম আপনাদের। তো আমাদের মূল স্ট্রেংথ হইতেছে ওই ওই স্ক্রিনশটগুলা। ওই স্ক্রিনশটগুলো আমরা একে একে এক এক দিন পোস্ট করব এবং উপরে আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে? যেমন আমরা যদি ওই শিটটা বের করি, দাঁড়ান। ওকে, তো ফার্স্টের স্ক্রিনশটটা যদি আমরা দেখি, এটা এটা অনেক আগের, এটা না নেই, রিসেন্টটা নেই। ওকে, এটা একটু দেখেন, ফলো করেন। লাস্ট 365 ডেজ, মানে গত এক বছরে সেল আসছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,36,816 ডলার। এটা হচ্ছে কি সেলস রেভিনিউ, মানে হচ্ছে প্রায় 5 করোড় টাকা, বাংলাদেশি টাকায় 5 কোটি টাকার মতো সেল আসছে এখানে। তো এই যে সেল অ্যামাউন্টটা, এটা থেকে আমাদের বের করতে হবে ফেসবুক অ্যাড রেজাল্ট প্লাস ফেসবুকের অ্যাড কস্টিং। এটা বের করে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমাদের আসলে সেলসটা কেমন ছিল, প্রফিটেবল নাকি আনপ্রফিটেবল। ওয়ান সেকেন্ড। স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমাদের ওই যে যখন মেসেজ দেই ওনারা বলে যে এক ম্যানেজারের পোর্টফোলিওটা দেন স্যার, কতগুলা ক্যাম্পেইন করছি ওটা স্যার, আপনার স্ক্রিনশটে তো নাই। ওকে, ওগুলোও দিব আমি, সমস্যা নেই। এখন কথা হলো, এই 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 প্রশ্নগুলো কোন ক্লায়েন্ট করে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নাকি লোকাল ক্লায়েন্ট? স্যার আমাকে উনি লোকালি করছিল, লোকাল গ্রুপে এড হয়েছিলাম না, হুম। সেখানে মানে ওনাদের পোস্ট দেখছিলাম যে ওনাদের একজন ডিজিটাল মার্কেটার দরকার, পরে আমি এসএমএস দিছিলাম। পরে বলছে যে আমি তো এই সবই পাই, তারপরে হলো লাগতেছে রেগুলার দিছিলাম, পরে বলতেছে যে এক ম্যানেজারের ওই লিস্টটা দেন। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, চাইতেই পারে, যে কোনো ক্লায়েন্ট চাইতে পারে, লোকাল অথবা ইন্টারন্যাশনাল যে কোনো ক্লায়েন্ট হচ্ছে চাইতে পারে। তো আপনাকেও আবার দিতে হবে, হ্যাঁ। তো আমি দিয়ে দিব কিছু স্ক্রিনশট, ওগুলো আপনারা দেখাবেন। এখন কথা হলো যে লোকাল ক্লায়েন্টের জন্য আলোচনা এক ধরনের, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আলোচনা আরেক ধরনের। আমি আজকে আপনাদের যাই শেখাতেছি, যাই দেখাইতেছি, সবকিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, ক্লায়েন্টের জন্য। ঠিক আছে? লোকাল ক্লায়েন্টের জন্য আমি আপনাদের একটা ক্লাস নেব, লোকাল ক্লায়েন্টদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কি অফার করলে তারা আপনার সার্ভিসটা নেবে। ঠিক আছে? এগুলো আমি আপনাদের একদিন দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর 1 মিনিট আছে, আমি হচ্ছে যে কোনো সময় লিভ হয়ে যেতে পারি, আমি আবার লিংক দিব আপনাদের। তো আমরা একটু চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা হচ্ছে একটা কেস স্টাডি বানাবো। চ্যাট জিপিটিতে আসলাম, আমরা এই রেজাল্টটাই শো করব। ঠিক আছে?
My brand name is